আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইন্ডিয়ান ভিসা রিলেটেড নতুন আরও একটি ভিডিওতে ওয়েলকাম করছি আপনাদের সবাইকে। মূলত ঈদের পর কিন্তু শুরু হতে যাচ্ছে ভারতীয় ভিসা কার্যক্রম আবারও নতুন করে। আর নতুন এই ভিসা কার্যক্রমে থাকবে ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা এবং বিজনেস ভিসা, যেটা সময়সীমা থাকবে 90 দিন। এই ভিসা ইন্ডিয়ান আইভেক্স সেন্টার থেকে বিতরণ করা শুরু হবে ঈদের পর। 90 দিন মেয়াদি এই ভিসা কবে ছাড়া হবে একুরেট কোনো ডেট না জানা গেলেও জুন মাসের তৃতীয় বা চতুর্থ সপ্তাহে যে ছাড়বে এই ব্যাপারটা নিশ্চিত হওয়া গেছে অনেকটাই। আর হিন্দু বা মুসলিম এর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না 90 দিনের জন্য ছাড়া এই নতুন ভিসা। এখানে হিন্দু মুসলিম সবারই কিন্তু সম অধিকার থাকবে। বিশেষজ্ঞরা বলছেন অনেকটাই কূটনৈতিক চাপে পড়ে ভারত বাংলাদেশের নাগরিকদের জন্য এই ভিসা ছাড়তে চলেছে। কেননা 2024 সালের 5ই আগস্টের পর থেকে ভারত বাংলাদেশি নাগরিকদের জন্য যে ভিসা বন্ধ রেখেছে, এতে করে বাংলাদেশ থেকে যেসব নাগরিক ডাবল এন্ট্রি ভিসা নিয়ে দিল্লিতে এম্বাসি ফেস করার জন্য যেতেন তৃতীয় কোনো কান্ট্রিতে যাওয়ার জন্যে, সেটা চাকরির জন্য হোক আর পড়াশোনার জন্য হোক, তারা কিন্তু যেতে পারছেন না। এরপরে মেডিকেলের যে ব্যাপারটা সেটা কিন্তু আমরা সবাই জানি। মেডিকেল ভিসা সীমিত করার ফলে বাংলাদেশে অনেক রোগী চিকিৎসার জন্যে কিন্তু প্রতিনিয়তই আহাজারি করছেন। তারপর আসছে বিজনেস ভিসা, যেই ভিসায় বাংলাদেশ এবং ভারতের ব্যবসায়ীরা তাদের ব্যবসা চালিয়ে যেতেন। এই ব্যবসার ক্ষেত্রে কিন্তু বিশাল অঙ্কের একটা ক্ষতি সাধিত হচ্ছে। কূটনৈতিক চাপেই হোক আর ভারত বাংলাদেশি নাগরিকদের কথা ভেবেই হোক, যেটাই হোক, তারা ভিসা দিচ্ছে 90 দিনের। এটাই হচ্ছে মুখ্য ব্যাপার। 90 দিনের জন্য যে ভিসা ছাড়ছে, এই ভিসার ক্ষেত্রে কিন্তু কিছু ব্যাপারে নতুন কিছু আপডেট নিয়ে এসেছে আইভেক্স সেন্টার। আর সেটা হচ্ছে যে আপনি যদি জব হোল্ডার হন অবশ্যই এনওসি লাগবে এবং সেটা লেটেস্ট আপডেট করা। পুরনো কোনো এনওসিতে কাজ হবে না, সেটা যদি 1 মাস আগেও হয়। মেডিকেল ভিসার ক্ষেত্রে যেটা আমরা সবাই জানি যে আগে আইভেক্স সেন্টারে অ্যাপ্লিকেশন না করে আগে আনতে হবে ভারত থেকে ইনভাইটেশন কার্ড, এবং ভারতের যে হসপিটালে আপনি চিকিৎসা করবেন সেখান থেকে কিন্তু অবশ্যই বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাই কমিশনে মেইল করতে হবে যে আপনি তাদেরই হসপিটালে চিকিৎসা করাবেন। আর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রেও কিন্তু সেম, যেই হোটেলে উঠবেন শুধুমাত্র সেই হোটেলের নামই কিন্তু বলতে হবে, অন্য কোনো হোটেলের নাম বলা যাবে না। এরপর ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে যে ব্যাপারটা অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আপনি আইভেক বা ভারতীয় ভিসা সেন্টারে হোক আর ইমিগ্রেশনে হোক, যেখানে হোক আপনার কথা বলতে হবে স্ট্রেট ফরওয়ার্ডভাবে। কোনো ব্যাপারে কোনো মিথ্যা ইনফরমেশন দিবেন না, বা কোনো ব্যাপার যদি আপনি না জেনে থাকেন সেই ব্যাপারে কোনো কিছু বলতে যাবেন না। শুধুমাত্র যেটা আপনি করবেন বা যে ব্যাপারে আপনি জানেন সেটাই বলবেন। সবচেয়ে বড় কথা, আপনার পেপারস থাকতে হবে একুরেট। আপনার কথা না বললেও চলবে, আপনার পেপারস আপনার কথা বলবে। মোটামুটি এই হলো 90 দিনের ভিসা সংক্রান্ত যাবতীয় যা কিছু আছে বা আমি জানতে পেরেছি সেটা। এরপরেও যদি আপনারা কিছু জানতে চান তাহলে অবশ্যই ভারতীয় ভিসা সেন্টারে যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেটা চেক করবেন, তাহলে আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে যাবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।